আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের একটা দারুণ মজাদার এবং অত্যন্ত সহজ গরুর বিরিয়ানির রেসিপি। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে যাবেন আর আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। লাইক করতে ভুলবেন না। এখানে 2 কেজি গরুর মাংসতে হাফ কাপ টক দই দিয়ে দিল। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা, 1 বাটি বাদাম বাটা, এখানে প্রায় সব ধরনের বাদাম রয়েছে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচ টমেটো কেচাপ। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিব যাতে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। মাখা হয়ে গেলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য মাংসকে রেখে দিব রেস্টের জন্য। একটা বড় পাতিলে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন ভাজতে ভাজতে পেঁয়াজ বেরেস্তা করে ফেলবো। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা আলাদা করে রাখবো। এখন এখানেই দিয়ে দিচ্ছি আমাদের আগে ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো। ভালো করে নেড়েচেড়ে গরুর মাংসগুলো মিশিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে গরুর মাংসগুলোকে কষতে দিব। মাংস থেকে পানি বের হয়ে আসলে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ অ্যাড করব। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করেছি। আপনারা আপনাদের মাংসের সিদ্ধ হওয়ার টাইম হিসেবে পানি ইউজ করবেন। উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে মাংসগুলোকে সিদ্ধ হতে দিব। সিদ্ধ হওয়ার পর মাংসগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিব। এখন এই ঝোলের মধ্যে অ্যাড করব 1.5 কেজি পোলাও চাল। এরপর ভালো করে চালগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিব। চাল মেশানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে চালকে সিদ্ধ হতে দিব। এখন পরিমাণ মতো লবণ অ্যাড করে ঢাকনা দিয়ে দিব। চাল সেদ্ধ হয়ে গেলে তার উপর আমাদের আগে তুলে রাখা গরুর মাংসগুলো দিয়ে অনেক ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে উপরে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। 5-7 মিনিট পর দিয়ে দিচ্ছি অরিজিনাল গাওয়া ঘি। ঘিটা কিন্তু বিরিয়ানির স্বাদ অনেক বাড়িয়ে তুলবে। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত মজাদার গরুর মাংসের বিরিয়ানি। এনজয় করুন আপনার পরিবারের সাথে। আর এমন আরও দারুণ দারুণ রান্নার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার যে কোনো মতামত জানাতে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।